বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনা এখন কলকাতায় অবস্থান করছেন। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশে সেনা শাসন জারি হতে চলেছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন বেশ কয়েকজন উপদেষ্টা দেশ থেকে পালিয়ে গিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন ছাত্র জনতা গণ অভ্যুত্থানে অংশ নেয়া নেতৃত্বস্থানীয় কয়েকজন ছাত্র নেতা। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলোর ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এগুলো এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেন, হঠাৎ করেই কেন নড়ে চড়ে বসেছে। সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ, আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলবো যে একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ, কারণ এই ভিডিওতে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক ইনফরমেশন। সবার আগে বলে নেই, সেনাপ্রধান বা সেনাবাহিনী বনাম এনসিপি বা হাসনাত, এই আলোচনা চলছে আজকে 2-3 দিন যাবত। মাঠ গরম। সকালবেলায় শুনলাম দেশে জরুরি অবস্থা আসছে, সার্জিসরা সব পালিয়ে যাচ্ছে, সব ভুয়া কথা। আমরা পরবর্তীতে দেখলাম কোনো কিছুই ঘটেনি, তবে একটা ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে। এবং এই খবরটা কোথাও এখন পর্যন্ত কেউ, কোনো ইউটিউবাররা বা যারা এই রাজনৈতিক বিশ্লেষক, তারা কেউই দিতে পারেননি। শুধু মিটিং করে বরঞ্চ ওদের পিছনে যারা সন্ত্রাসী করবে, চাঁদাবাজি করবে, দুষ্টামি করবে, গুজব রটাবে, অন্যায় করবে, ওদেরকে এখন গ্রেপ্তারের সবাই এসেছে। সেটাই মিটিংয়ের সিদ্ধান্ত। মিটিংয়ের সিদ্ধান্ত দেশ যাতে শান্ত থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত সেনাবাহিনী যাতে জনগণের পাশে থাকে, মিটিংয়ের সিদ্ধান্ত জনগণকে নিয়ে যেন দেশ এগিয়ে যাওয়া যায়। অতএব একটা বাহিনী অনেক। আসসালামু আলাইকুম। এবার কি তাহলে সঠিক পথে হাঁটতে শুরু করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেই সাথে নতুন করে স্ট্যাটাস এবং দেখানো পথে হাঁটতে শুরু করেছে আমাদের বাংলাদেশের বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনাপ্রধান এই ওয়াকারুজ্জামান এখন শহীদ আবু সাইদের বাড়িতে যাচ্ছে এবং তাদেরকে ঈদের সামগ্রী কিনে দিচ্ছে, তাদের সাথে কুশল বিনিময় করছে। তিনি এখন সঠিক পথেই হাঁটতেছেন। হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের পর এবার নড়ে চড়ে বসেছে এই সেনাপ্রধান। অন্যদিকে শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক উদ্দীপনা কাজ করছে বাংলাদেশের রাজনৈতিক প্রাঙ্গণে। কেউ কেউ বলছে যে এবার নাকি রোজার ঈদ করবে প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে। এগুলো নিয়ে বর্তমান পরিস্থিতিতে খুবই জাঁকজমকপূর্ণভাবে জমে উঠেছে রাজনৈতিক প্রাঙ্গণ। তো দর্শক, আর বেশি কথা বলতে চায় না, এ সম্পর্কে অনেক বিচার বিশ্লেষণ করেছেন। তো চলুন দর্শক, এবারে বিস্তারিত দেখে আসি। হঠাৎ করেই সেনাপ্রধানের কিছু নতুন কার্যক্রম জনমনে সন্দেহ সৃষ্টি করেছে এবং এগুলোর ব্যাখ্যা দাবি করা হচ্ছে যে কি ঘটছে, তিনি এগুলো কাজ, এইসব নজিরবিহীন কাজ তিনি কেন করছেন, অতীতে তো এটা করেনি, হঠাৎ করেই কেন নড়ে চড়ে বসেছেন। কয়েকটা দিক আছে। দর্শক, এর আগে আপনারা দেখেছেন সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন করেছে এবং জুলাই যোদ্ধাদের প্রতি তার শ্রদ্ধা ভালোবাসার কথা জানিয়ে দিয়েছেন বক্তব্যে। এরপরে এখন আবার আমরা দেখছি শহীদ আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন সেনাপ্রধান এবং তার ছবি তুলে সেটা প্রচার করছেন। এছাড়া কুমিল্লায় সেনাবাহিনীর উদ্যোগে এই জুলাই যোদ্ধাদের জন্য ইফতার মাহফিলের আয়োজন, এটা কিন্তু আগে হয়নি, এবং বিশিষ্ট জনদেরকে ডেকে সেনাপ্রধান ইফতার করান। আর এই জিনিসটার একটা ভালো দিকও আছে, একটা দিক কিন্তু অলরেডি বিশ্লেষণ করেছি যে না, তীব্র সমালোচনার মুখে পড়ে তিনি এখন জুলাইয়ের প্রতি তার কমিটমেন্ট দেখানোর চেষ্টা করছেন, এটা ভালো, এরকম হলে ভালো। কিন্তু এর আরেকটা দিক আছে। আমাদের এই আলোচনার উদ্দেশ্য বা কেন আলোচনা করছি, জনগণকে একটু সতর্ক করে দেওয়া, সেটা তো বলেছি। এবার সাথে আরেকটা দিক আছে। আমরা একসময় আপনারা জানেন যে বিএনপির ভালো কাজ প্রচার করতাম ছোট্ট বিশ্লেষণ সহ, জাস্ট নিউজের মতো মানুষ শুনতো যে এটা ঘটেছে, এটা বলেছে, এটা। তবে প্রচলিত নিউজের সাথে একটু ভিন্ন ধারায়, যে একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ শুনলে বিশেষ করে মিডল ক্লাস মার্জিনালাইজড অনেকে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই জন্য বড় বড় মিডিয়া হাউসের চাইতে আমাদের কাছ থেকে মানুষ বেশি শুনতেন। মানে এটা এক ধরনের প্রচার, সবকিছু আমাদের বিশ্লেষণ নয়, জাস্ট প্রচারও আমাদের একটা উদ্দেশ্য। বিএনপিটা প্রচার করেছি, জামাত শিবিরটা প্রচার করেছি, করি এখনো। এখন বিএনপিটা প্রচার করি না, কারণ বিএনপি এখন দেশ বিরোধী রাজনীতি করছে বলে আমরা মনে করি। সেনাবাহিনী ভালো কাজ করছে, তাদেরটা কেন প্রচার করবো না? সেনাবাহিনীর যে প্রেস রিলিজ, সেটা তো প্রচার করার জন্যই। অনেকে আমাদেরকে বলেন যে ভাই এই সেনাবাহিনী নিয়ে এত আলোচনা করেন না কেন? ভাই সেনাবাহিনী আইএসপিআর যে বিবৃতি দেয় সেটা তো গণমাধ্যমে প্রচার করার জন্য। তো আমাদের এই আলোচনার একটা দিক হচ্ছে আইএসপিআর এর বিবৃতি প্রচার করা, যে তারা শহীদ আবু সাইদের
বাবাকে এভাবে আর্থিক সহায়তা দিয়েছে, তারা ইফতার মাহফিল করেছে কুমিল্লায়, ঢাকায়, এই সেই ইত্যাদি ইত্যাদি। পৃথিবীর বিভিন্ন স্বৈর শাসক, মিলিটারি স্বৈর শাসক, তিনি ক্ষমতা নেওয়ার আগে বা ক্ষমতা নেওয়ার ইমিডিয়েট পর ইমেজ বিল্ডিং করতেন। পৃথিবীর সব স্বৈর শাসক কিন্তু ইমেজ বিল্ডিং করার চেষ্টা করেন, ইমেজ বিল্ডিং করেই তিনি টিকে থাকতে চান। যে না, এই যে দেখো এই লোকটা কত মহান, এই যে মানুষের পক্ষে দাঁড়ায়, জুলাই যোদ্ধাদের এভাবে মূল্যায়ন করে, সেই আইকনিক ফিগার আবু সাইদের পরিবারকে টাকা দেয়, তাদের কাছে যায়, জড়িয়ে ধরে, মানুষের সাথে মেশে। আগে সেনাপ্রধানরা তো এরকম করতো না, ক্যান্টনমেন্টে তো কেউ যেতেই পারতো না। কিন্তু না, এখন তিনি ফেসবুক পোস্ট দেন এবং বিশিষ্টজনদেরকে ডাকেন। সেই বিশিষ্টজন কারা, তার ছবি আবার আমরা দেখি না। মানে এটা কিন্তু একজন ইমেজ বিল্ডিং। এই ইমেজ বিল্ডিং, এটার একটা দিক হচ্ছে যে সম্ভাব্য স্বৈরশাসক হয়ে ওঠার একটা চিন্তা। এটা আমরা বিশ্লেষণ করছি, আমরা এখনো পজিটিভ চিন্তা করি যে না, সেনাপ্রধান সঠিক লাইনে আছেন, তিনি দেশের স্বাধীনতা সর্বদা রক্ষা করবেন, রাজনৈতিক কোনো উচ্চাকাঙ্ক্ষা তার নেই কিংবা থাকবে না। কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু এইভাবে রিড করতে হবে। তা আমরা এই যে ক্রিটিক্যালি বিষয়গুলো দেখছি, এতেই আশা করি পরিস্থিতি শান্ত থাকবে, কোনো অঘটন ঘটবে না। যাই হোক দর্শক, সেনাবাহিনী জনগণের ভালোর জন্যই ভালো কিছু করুক, অন্য কোনো উদ্দেশ্যে যেন না হোক, সেই প্রত্যাশায় সেনাবাহিনীর প্রতি সর্বোচ্চ ভালোবাসা, শ্রদ্ধা, আস্থা, ভক্তি। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে গত দুদিন পর্যন্ত বেশ গুজব চলেছে সমান্তালে। সারা বাংলাদেশের সেনাবাহিনীকে যেমন বিতর্কিত করতে একটি সংঘবদ্ধ গোষ্ঠী রাতভর আওয়ামী লীগের গুজব লীগের সেলের সদস্যরা বিভিন্ন জায়গায় মিথ্যাচার করেছে যে সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিবে, সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করবে, এ ধরনের মন্তব্য আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা করেছে। পাশাপাশি কিছু ব্যক্তিরা যারা বিভিন্ন জায়গায় অনলাইনে অ্যাক্টিভিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন, তাদের মধ্য থেকেও এই ধরনের একটি সম্ভাবনা বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। এই প্রচারণার কারণে বাংলাদেশের সাধারণ জনগণ সেনাবাহিনীর অবস্থানটা সম্পর্কে ক্লিয়ার হতে পারেননি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে, কি ঘটতে যাচ্ছে। দেশে বিদেশে বহু মানুষ আমাকেও জিজ্ঞেস করেছে যে আসলে কি হচ্ছে এই মুহূর্তে। আমি আপনাদেরকে আস্থা রেখে বলেছিলাম যে বাংলাদেশে কোনো জরুরি অবস্থা হবে না, সেনাপ্রধান রাষ্ট্র ক্ষমতা নিবে না, এবং তার নক্ষত্র উজ্জ্বল প্রমাণ আজকে পেয়ে গেলেন। একটু আগে সেনাপ্রধানের ভাষ্য অনুযায়ী বক্তব্য এসেছে, বাংলাদেশে জরুরি অবস্থা নেই, জরুরি অবস্থার সম্ভাবনা নেই, এই জরুরি অবস্থাটা সম্পূর্ণ একটি গুজব এবং একটি পরিকল্পিতভাবে এই গুজব তৈরি করা হচ্ছে। তিনি বলেছেন যে বাংলাদেশে আজকের এই জরুরি অবস্থাটি গুজব হিসাবে প্রচার করেছে কিছু গোষ্ঠী, কিছু লোকেরা, যাদের উদ্দেশ্য হচ্ছে হীন এবং খারাপ। এবং তিনি বলছেন যে বাংলাদেশের সেনাবাহিনী এখন যে অবদান রাখছে, এই অবদান দেশ ও জাতি স্মরণ রাখবে সব সময়ের জন্য, তারা এটাকে ভুলবে না। তাদের এই পদ্ধতি, তাদের এই কার্যক্রম, তিনি বুঝাতে চাচ্ছেন যে আমরা এমন কিছু কাজ করছি যেই কাজগুলো জাতি স্মরণ রাখবে, জাতি কখনোই ভুলবে না। আমি সেনাবাহিনী প্রধানকে অবশ্যই ধন্যবাদ জানাই যে আপনাদের পক্ষ থেকে এরকম একটা স্পষ্ট মেসেজ জনগণের কাছে দেওয়া উচিত ছিল এবং দিয়েছেন। তবে বাংলার জনগণকেও ভাবতে হবে যে কতদিন আর মেসেজ দিবে। বাংলাদেশের প্রত্যেকটা দিনই গুজব রটাবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের এখন তো আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। তারা সকালে বলবে এটা হবে, বিকালে বলবে সেটা হবে, তার নেত্রী মিথ্যা কথা বলে বাংলাদেশে এসে ঈদ করবে, ঈদের বাকি 5 দিন। তিনি এখন কোথায় পালিয়ে বেড়াচ্ছেন, দেশে বিদেশে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, অথচ তারা আমাদেরকে বলছেন যে বাংলাদেশে আসবেন। তা আওয়ামী লীগ এখন প্রতিদিনই গুজব নিয়ে থাকবে। এখন প্রত্যেকটা দিনই যদি সেনাবাহিনীকে এসে বিবৃতি দিতে হয়, আরেকজনকে এসে বিবৃতি দিতে হয়, সেটা আসলে বাংলাদেশের জন্য একটি অন্ধকার জগৎ ছাড়া আর কিছুই নয়। বাংলাদেশ, আমি বারবার বলেছি, খুব সুন্দর চলছে। ঢাকা শহরে অবস্থান করছি, এত সুন্দর ঢাকা শহর, এত ভালোভাবে আজকের এই রমজান পরিচালিত হচ্ছে, যেখানে মানুষ হাহাকার করেছে গত বছরও। রমজানের ভিতরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ নাই, শেখ হাসিনা বারবার কটূক্তি করে আপনাদেরকে কাঁঠাল রানী উপাধি পেয়েছে, মনে আছে আপনাদের নিশ্চয়ই। বেগুনের পরিবর্তে কি খাইতে বলতো, ডিমের পরিবর্তে কি খেতে বলতো, এভাবে করে প্রত্যেকটা জিনিসের তিনি রেসিপি দিয়ে দিতেন। আর সেই জায়গায় এখন ঢাকায় সবাই মিলে ভালোই আছে। এখন ভালোর তো সংজ্ঞা আছে, ভালোর তো শেষ নাই। কিন্তু গত 16 বছর যে খারাপ পরিস্থিতিটা রেখে গিয়েছে শেখ হাসিনা, সেই জায়গা থেকে তো একটু হলেও আমরা ভালো আছি। আমাদের সেই ভালো থাকাটা শুধু এই গুজব সেলের লোকদের কারণে থাকা মনে হয় আর হবে না। সাম্প্রতিক সময় একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতি অতিক্রম করছে বাংলাদেশ, আর সেই পরিস্থিতির কেন্দ্রে রয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তাকে ঘিরে দেশের ভেতরে এবং বাইরে থেকে বেশ কিছু প্রচার প্রচারণা চলছে, যেটি সেনাবাহিনীকে, সেনাপ্রধানকে অবশ্যই বিব্রত করেছে। কিন্তু কোনো পরিস্থিতির মধ্যে এই ফাঁদে পা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। গতকালকে এবং তার আগের দিন 2 দিন সেনানিবাসে
বৈঠক হয়েছে সেনা কর্মকর্তাদের এবং বিভিন্ন পর্যায়ের সেনা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জিওসির ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেই বৈঠকে অংশ নিয়েছেন এবং সেই বৈঠকে সকল সেনা কর্মকর্তা জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার তারা সংকল্প ব্যক্ত করেছে। জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলারও পরামর্শ দিয়েছেন। দর্শক, সমকাল একটি রিপোর্ট প্রকাশ করেছে, তাতে নানান সূত্র ব্যবহার করেছে, যদিও আনুষ্ঠানিকভাবে আইএসপিআর বা সেনা সদর কোনো বিবৃতি দেয়নি। তারা যেটি বলেছে যে এটি একটা ঈদ শুভেচ্ছা বা ঈদের প্রস্তুতিমূলক একটা সভা। মোট কথা আভ্যন্তরীণ এই কথাগুলো তারা প্রকাশ করতে চায়নি, কিন্তু হঠাৎ করে খেয়াল করবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করার চেষ্টা করা হচ্ছে, সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে, বিভ্রান্তিমূলক নানা রকম তৎপরতা, এটা দেশের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং তারা সকল পর্যায়ের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। তার মানে কিছু একটি পরিস্থিতি তৈরি হয়েছে যার প্রেক্ষিতেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ 2 জন তারা বক্তব্য দিয়েছেন এই পরিস্থিতির উপর। বিষয়টা আর এখন রাগঢাকের মধ্যে নেই, সবার হাতে হাতে আছে। যে কেউ বলছেন যে সেনা নিবাসে বা সেনাবাহিনীতে এমন কিছু ঘটনা ঘটছে যাতে একটি পরিবর্তন ঘটতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান তার পদে নাও থাকতে পারেন এবং জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে। জেনারেল ওয়াকারুজ্জামান আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার এবং সেটি ভারতের যে পরিকল্পনা সেটি বাস্তবায়নের চেষ্টা করছে। এইভাবে ব্যাপকভাবে প্রচারণা চালানো হয়েছে। দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য। আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত, সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো। দর্শক, আপনাদেরকে একটি কথা জানিয়ে রাখি যে প্রতিনিয়ত রাজনৈতিক প্রাঙ্গণে অনেক বিচার বিশ্লেষণ, অনেক ঘাটাঘাটি আসছে। আপনারা জানেন যে প্রতিটি ভিডিও কিন্তু কার্যকর নয়। সবচাইতে গুরুত্বপূর্ণ যেগুলো ভিডিও, যেগুলা দরকার, অবশ্যই আপনার আমার জানা দরকার, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, সেই সব সংবাদগুলো, শুধুমাত্র সেইগুলো গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সংবাদগুলো আমরা আপনাদের সাথে তুলে ধরে থাকি বা প্রচার করে থাকি, যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন, তথ্য জানতে পারেন। তো দর্শক, পরিশেষে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।